দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে এবার ওয়াকফ বিল। বিরোধীদের চাপেই ওয়াকফ বিল নিয়ে জেপিসির মেয়াদ বাড়াল লোকসভা। নানা অভিযোগ এনে এই মেয়াদ বাড়ানোর দাবি ছিল তৃণমূল সহ বিরোধীদের। জেপিসি চেয়ারম্যানের আচরণে ক্ষুব্ধ বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, ওয়াকফ বোর্ডের স্বাধিকার হরণ করে গেরুয়া নিয়ন্ত্রণের ফিকির খুঁজছে মোদি। ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। বিরোধীদের হট্টগোল ও তুমুল প্রতিবাদের মধ্যে 8ই অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। মুসলমানদের ধর্মীয় স্বাধিকারে হস্তক্ষেপের লক্ষ্যে ওই সংশোধনী আনা হয়েছে, যা আদতে ভারতের সংবিধান বিরোধী। বিল পেশের প্রতিবাদে এমনই দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিরোধী সদস্যরা। পেশ হওয়া বিল নিয়ে দীর্ঘ বিতর্ক চলে। কেন্দ্রে তাঁর দল আর একক শক্তিতে সরকারে নেই, তাই সংখ্যার জোরে বিল পাশ করানোর পথে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে বা জেপিসিতে পাঠানো হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে জেপিসি গঠিত হয়। মোট 31 জনের কমিটি। রাজ্যসভা থেকে 21 ও লোকসভা থেকে 10 জন প্রতিনিধি নিয়ে জেপিসি গঠন করা হয়। কিন্তু বিজেপি ব্র্যান্ডেড গণতন্ত্রের এমনই মহিমা, লোকসভার 10 জনের মধ্যে 7 জনই পদ্ম শিবিরের সাংসদ। অর্থাৎ কমিটিতে বিরোধী প্রতিনিধিরা যে মতই ব্যক্ত করুন না কেন, সংখ্যার জোরে তা খারিজ করার রাস্তা খুলেই জেপিসি গঠন করা হয়েছে। This committee has not visited state of Bihar. This committee has not gone to West Bengal. Jammu Kashmir. This joint working committee, the chairman assured us that a minister from Delhi government will call. That has not been called. There are many stakeholders which want to come. In fact, I am telling you, from Kashmir, Mir Wais Umar Farooq wants to come. ये ज्वाइंट पार्लियामेंट्री कमेटी ऑन वक्फ जो स्पीकर साहब ने बनाया, पिछले 3 महीने में लगातार 29 मीटिंग्स हुई। मोर देन 147 डेलीगेशंस आए, जिसमें स्टेट के ऑफिशियल्स, वक्फ बोर्ड, माइनॉरिटी कमीशन, मुस्लिम्स के जितने संगठन हैं, सभी संगठनों को मैंने अवसर दिया। জামিয়াতে ইসলামী হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনের দাবি, গেরুয়া শিবির দীর্ঘ সময় ধরেই দিল্লি সহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ওয়াকফ সম্পত্তি দখল করতে তৎপরতা দেখাচ্ছে। প্রস্তাবিত সংশোধনী সেই জন্যই আনা হয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলটা নেওয়া উচিত ছিল, কারণ রাজ্য ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে। ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ একটা সম্প্রদায়ের বিরোধী বিল প্রস্তাব করা হচ্ছে কেন? এই ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্যার সৃষ্টি করছে। বিলটির মাধ্যমে 26 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও 14 নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে। এই কারণে আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে। শনিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রানী রাসমণি রোডে একটি বিশাল সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। আজকে সব অতীতের সবগুলো সভাকে ছাপিয়ে গিয়ে যে ঢল নেমেছিল, জনসমুদ্র, বঙ্গোপসাগরের গর্জন আমরা কলকাতার বুকে দেখলাম, তাতে আজকে থেকে বিজেপির এই ওয়াকফ বিল পাশ করার স্বপ্ন একেবারে রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিজেপির আজকের এই আওয়াজে কলকাতা থেকে ওয়াকফ বিল পাশ করার যে তাদের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা আজকে থেকে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এখন সংখ্যালঘু ব্লক বোর্ড। এর জন্যই তৃণমূল কংগ্রেস আজকে টিকে আছে। তাই সন্তুষ্ট, সচেতন হিন্দুকে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, আধুনিক মুসলমান তরুণ তরুণীকে সচেতন হতে হবে। এতকাল যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল বোর্ডের হাতে। প্রস্তাবিত সংশোধনীতে ওয়াকফ বোর্ডের হাত থেকে ওই অধিকার তুলে দেওয়া হবে জেলা শাসক বা সমমর্যাদার কোনো আধিকারিকের হাতে। ওয়াকফ বোর্ডে কোনো অমুসলমান প্রতিনিধি থাকার সংস্থান ছিল না। নয়া সংশোধনীতে 3 জন অমুসলমান প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তির প্রতিনিধিত্বের সুযোগ থাকে না, তাহলে ওয়াকফের ক্ষেত্রে তা মানা হবে না কেন? আরএসএস এর আসন্ন শতবর্ষে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে হিন্দু রাষ্ট্র নির্মাণে বদ্ধপরিকর ছিল মোদি বাহিনী।
কিন্তু সংসদের দুই কক্ষে সংবিধান বদল করার মতো একক শক্তি নরেন্দ্র মোদীর নেই। তাই ধাপে ধাপে নানা অছিলায় সেই পথে হাঁটতে গিয়েই ওয়াকফ বোর্ডে সংশোধনের অজুহাতে হিন্দুত্বের আগ্রাসন বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। দলে নবীন প্রবীণ বিতর্কে ঢুকতে চাইলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক কমিটিতে প্রাধান্য পেয়েছে তৃণমূলের প্রবীণ নেতারা। শনিবার সেই প্রসঙ্গেই অভিষেক বলেন, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। দল যাদের যোগ্য মনে করেছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যোগ্যতা প্রমাণ তাদেরই করতে হবে। আমি মনে করি দলের নির্দেশে সকলেই শিরোধার্য করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করেছি। এদিন ডায়মন্ড হারবারে ডাক্তারদের কনভেনশনের পর সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ। যদি মনে করেছে দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে।